তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওএমআর শিটে কীভাবে তোমরা ফিল আপ করবে, কীভাবে তোমরা উত্তর করবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা পরীক্ষার মাঠে নামার আগে দেখে নাও কি কি বিষয় তোমাদেরকে ভালো করে জেনে যেতে হবে। কোন বিষয়গুলি না জানা থাকলে পরীক্ষার হলে তোমাদেরকে সমস্যায় পড়তে হবে। যে বিষয়গুলি তোমাদেরকে অবশ্যই জানতে হবে পরীক্ষা ঘরের মাঠে হোক বা বাইরের মাঠে, যে বিষয়গুলি এখন থেকে তোমাদেরকে জেনে রাখা দরকার বা যে বিষয়গুলি না জানা থাকলে পরীক্ষার হলে কিন্তু তোমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যেমন 1 নম্বরে রেখেছি রিপোর্টিং টাইম ও সিট অ্যারেঞ্জমেন্ট ও সেট প্রশ্নপত্র। কটি সেটের প্রশ্নপত্র হবে সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। কতগুলি সেটের প্রশ্নপত্র থাকবে? 5টি সেটের প্রশ্নপত্র থাকবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে তোমার পেছনে কিন্তু 4 জনের প্রশ্নপত্রের দাগ নম্বর কিন্তু আলাদা থাকবে। অর্থাৎ তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, মনে করো তোমার প্রশ্ন 1 নম্বরে যেটি রয়েছে তোমার পেছনের জনে কিন্তু সেটা 1 নম্বরে না থেকে অন্যান্য যে কোনো দাগে কিন্তু থাকতে পারে। সেটা 5 হতে পারে, 7 হতে পারে। তারপরের জনের কিন্তু আলাদা নম্বর থাকবে। অর্থাৎ 5টা সেটের প্রশ্নপত্র করা হবে, কারোর সাথে কারোর দাগ নম্বরের মিল থাকবে না। প্রশ্নের মিল থাকতে পারে কিন্তু দাগ নম্বরের মিল থাকবে না। কারোর 5, কারোর সেই প্রশ্নটি 10-এ, কারোর সেই প্রশ্নটি 20-তে, এমন কিন্তু থাকবে 5টি সেটের প্রশ্নপত্র। আর রিপোর্টিং টাইম অবশ্যই তোমাদেরকে বলবো, তোমাদের পরীক্ষার হলে কিন্তু 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে। অর্থাৎ তোমাদেরকে পরীক্ষার হলে কিন্তু 1 ঘন্টা আগে ঢুকে যেতে হচ্ছে, অবশ্যই মাথায় রাখবে। আর সিট অ্যারেঞ্জমেন্ট কেমন করা হবে সেটা কিন্তু ভাবেই বসানো হবে। সেটা তোমরা পরীক্ষার হলেই গেলে দেখতে পাবে কিভাবে বসানো হচ্ছে। অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডের নম্বরটি রয়েছে প্রথমে তোমরা সেই নম্বরটি দেখে নেবে বোর্ডে, তার পরবর্তীতে পরীক্ষার হলে প্রবেশ করবে 1 ঘন্টা আগে। সেখানে কিন্তু সিট মারানো থাকবে, কত নম্বর সিটে তোমাদেরকে বসানো হয়েছে সেখানে সিটের নম্বর কিন্তু লেখা থাকবে। তারপরে তোমাদেরকে বলে রাখি পরীক্ষার টাইম লাইন 11টা 10-এ কিন্তু বেল দেবে। লাস্ট 5 মিনিট যে সতর্কতা সেটা কিন্তু দিয়ে দেবে। আর 11টা 15-ই কিন্তু ওএমআর সিট জমা নেবে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আবশ্যিক নথি ও জিনিসপত্র কোনগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে? ব্লু বা ব্ল্যাক পেন তোমাদেরকে নিয়ে যেতে হবে। নতুন পেন কিন্তু একেবারেই নিয়ে যাবে না, নাহলে কালি পড়লে কিন্তু ওএমআর সিটটি নষ্ট হয়ে যেতে পারে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আরও একটি বিষয় তোমাদেরকে বলে দিই, ওএমআর সিট নিয়ে বিশেষ নির্দেশ চেক করবে দাগ আর প্রিন্টিং কোশ্চেন বুকলেট, এই বিষয়গুলি তোমরা ভালো করে দেখবে। চেক করবে দাগ নম্বর ঠিকঠাক রয়েছে কিনা আর প্রিন্টিং ঠিকঠাক হয়েছে কিনা ওএমআর সিট, কিংবা তোমাদের প্রশ্নপত্রটি ভালো করে দেখে নেবে দাগ নম্বর ঠিকঠাক রয়েছে কিনা ওএমআর সিটে। কোশ্চেন বুকলেট কি রয়েছে সেটাও তোমরা ভালো করে কিন্তু দেখে নিও। আরও যে বিষয়গুলি তোমাদেরকে বলে রাখি, পরীক্ষার দিনে কি কি নিয়ে যাবে না, ব্লু কিংবা ব্ল্যাক পেন ছাড়া অন্যান্য কালি বা নতুন কালি কিন্তু নিয়ে যাবে না, না হলে তোমাদের সমস্যায় পড়তে হবে। অ্যাডমিট কার্ডটি অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে, আর তার সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে। আর স্কেল তোমরা না নিয়ে গেলেও হবে, কারণ স্কেলের কোনো প্রয়োজন নেই, আর কিছু না নিয়ে গেলেই হবে। আর তোমাদেরকে বলে রাখি জলের বোতল তোমরা নিয়ে যেতে পারো, কিংবা সেখান থেকে কিন্তু জল দেওয়াও হতে পারে। পরীক্ষার কৌশল তোমাদেরকে বলে রাখি, প্রশ্নপত্রে আগে রাফ বা সলভ করবে, পরে কিন্তু ওএমআর সিটে ফিল আপ করবে। আবারও তোমাদেরকে বলে রাখি, মনে করো 40টি এমসিকিউ তোমাদেরকে দেওয়া হয়েছে বা 35টি এমসিকিউ দেওয়া হয়েছে। প্রথমে তোমরা কি করবে, 40টি এমসিকিউ বা 35টি এমসিকিউ ভালো করে তোমরা কি করবে, তোমরা যাতে বুঝতে পারো সেইভাবে তোমরা কি করবে, প্রশ্নের সেই 4টি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার সেটা তোমরা কিন্তু দাগ দিয়ে রেখে দেবে। কারণ তোমরা যখন ওএমআর সিটে ফিল আপ করবে সেখানে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, কোন প্রশ্নের উত্তর কোনটা এর ঘাড়ে তার ঘাড়ে কিন্তু চাপিয়ে দিতে পারো। সেই জন্য তোমাদেরকে বলো, যে প্রশ্নের উত্তরটি তোমরা পারছো সেই প্রশ্নের 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে সেটা কিন্তু আগে দিয়ে দাগ দিয়ে দেবে প্রশ্নপত্রে, তোমরা যাতে বুঝতে পারো। তারপরে তোমরা ওএমআর সিটে ফিল আপ করবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা ওএমআর সিটে কিন্তু ভালো করে ফিল আপ করবে, কোনো কাটাকাটি করবে না। এবারে তোমাদেরকে আমি কিন্তু ওএমআর সিটের যে নিয়ম কানুন রয়েছে, ওএমআর সিট কীভাবে ফিল আপ করবে তার পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে। ওএমআর অ্যান্সার সিট এটা তোমরা ভালো করে কিন্তু দেখে নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এখানে যে ওএমআর অ্যান্সার সিট নম্বর
নম্বর পেজ 1 এই বিষয়টি তোমরা ভালো করে প্রথমে দেখে নেবে। তার পরবর্তীতে কি করবে, তোমরা রেজিস্ট্রেশন রোল, তারপরে কোশ্চেন বুকলেট, সিরিয়াল নম্বর রয়েছে সেটা তোমরা ভালো করে দেখে নেবে। তার পরবর্তীতে সাবজেক্ট, তারপরে তোমাদের সিগনেচার করতে হবে, সিগনেচার করার জন্য ঠিকঠাক জায়গা রয়েছে কিনা, সেন্টার কোড, তারপরে তোমরা দেখবে 7 নম্বরে ফুল সিগনেচার অফ দি ইনভিজিলেটর, এটা তোমরা ভালো করে দেখে নেবে। ওই বিষয়গুলি দেখার পরে 8 নম্বরে আনসার্স, এখানে তোমরা কি দেখবে, এই আনসারে তোমরা ভালো করে কিন্তু দেখে নেবে কোশ্চেন নম্বরগুলি ঠিকঠাক রয়েছে কিনা, অর্থাৎ 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 প্রত্যেকটি দাগ নম্বর ঠিকঠাক রয়েছে কিনা, কোনো কালি পড়েছে কিনা কিংবা কোনো সমস্যা রয়েছে কিনা ওএমআর শিটে, সেটা তোমরা ভালো করে কিন্তু প্রথমেই দেখে নেবে। তার পরবর্তীতে তোমরা কি করবে তোমাদেরকে একটু বলে দিই, ভালো করে তোমরা ওএমআর শিট ফিল আপ করার জন্য কি করবে তার প্রসেসটা তোমাদেরকে বলে দিই। প্রথমে তোমাদেরকে আমি বলেছিলাম যে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে সাথে করেই নিয়ে যেতে হবে। অবশ্যই তোমরা নিয়ে যাবে জেরক্স এবং অরিজিনাল দুটোই নিয়ে যাবে, 1 কপি তোমরা বাড়িতে রেখে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় তোমরা কি করবে, প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার যেটি রয়েছে সেটা তোমরা প্রথমে লিখে দেবে। তার পরবর্তীতে তোমরা এই রেজিস্ট্রেশনে তোমরা দেখে নেবে অনেক সময় কিন্তু 0 নিচে থাকতে পারে, ওপরে থাকতে পারে। আবারও তোমাদেরকে বলে দিই, 1 যদি ওপরে থাকে তাহলে কিন্তু 9-এর নিচে 0 থাকবে, এটা তোমরা দেখে নিও। যদি 0 ওপরে থাকে তাহলে 9 কিন্তু নিচে থাকবে, যদি 1 ওপরে থাকে তাহলে 9-এর নিচে অর্থাৎ একেবারে শেষে কিন্তু 0 থাকবে। অনেক সময় কি হয়, এরকমই হয়ে থাকে ওএমআর শিটে, সেই জন্য তোমাদেরকে বলবো প্রথমে 0 রয়েছে না 1 রয়েছে সেটা তোমরা কিন্তু দেখে নেবে। যদি 1 থাকে তাহলে 0 কিন্তু 9-এর নিচে থাকবে। এবারে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, যদি 8 হয় তাহলে তোমরা 8 নম্বর কোনটা রয়েছে সেটা কিন্তু সেই ঘরেই কিন্তু চলে আসবে, দিয়ে আস্তে আস্তে কি করবে, গোল করে দেবে। গোল করে দিলে তাহলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে তারপরে তোমরা কি করবে, ভালো করে গোল করবে, গোল যাতে বাইরে না বেরিয়ে যায় অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর তারপরে তোমাদেরকে বলে রাখি 2 নম্বরে রোল নম্বর রয়েছে, রোল নম্বরটি তোমরা ভালো করে বসিয়ে দেবে। তারপরে তোমরা এই গোলগুলি ভালো করে কিন্তু দিয়ে দেবে, ভুলভাল একেবারেই করবে না। তারপরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর অর্থাৎ 5টা সেটের প্রশ্নপত্র হবে, 5টা সেটের মধ্যে এখানে 01 রয়েছে না 05 রয়েছে, 04 রয়েছে, 03 না 02, এগুলি কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। সেইভাবেই কিন্তু তোমাদেরকে এটা ফিল আপ করতে হচ্ছে, আর গোলগুলি তোমরা ভালো করে কিন্তু করে দেবে। তার পরবর্তীতে সেই কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর 5টা সেটের পরে 0, 1 থেকে 5 পর্যন্ত থাকবে। তারপরে সেই সিরিয়াল নম্বর কিন্তু একটি থাকবে, সেই সিরিয়াল নম্বরটি দেখে দেখে বসিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা কিন্তু ভালো করে গোল করে দেবে। আশা করি তোমরা রেজিস্ট্রেশন রোল নম্বর বা কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর নিয়ে কোনো চিন্তা নেই। তারপরে তোমরা দেখবে 4 নম্বরে সাবজেক্টে অর্থাৎ তোমাদের বিষয়, কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সেই বিষয়টি তোমরা ইংরাজিতে ক্যাপিটালে লিখতে পারো, তাহলে কিন্তু সুবিধা হবে, ক্যাপিটালে লেখার চেষ্টা করবে। তার পরবর্তীতে 5 নম্বরে তোমাদেরকে কি করতে হচ্ছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদেরকে তোমাদের নামটি কিন্তু লিখতে হবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এখানে তোমাদের নাম টাইটেল লিখবে অবশ্যই ক্যাপিটালে লিখবে, ভালো করে সুন্দর করে লিখবে। আর সেন্টার কোড তোমাদেরকে লিখতে হচ্ছে না, এটা কিন্তু ইনভিজিলেটর পরীক্ষা কেন্দ্রে যিনি থাকবেন তিনি কিন্তু ইনভিজিলেটর, তিনি কিন্তু এটা লিখে দেবেন, তাই তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে না। 6 আর 7 নম্বরটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর সিগনেচার হয়েছে কিনা অবশ্যই তোমরা দেখে নেবে। সেন্টার কোড তোমরা যখন এই খাতাটি ওএমআর শিটটি জমা দেবে তখন কি করবে, আগে একবার দেখে নেবে, তার পরবর্তীতে জমা দেবে। আর তোমাদেরকে বলে রাখি, অ্যাডমিট কার্ডটি তোমরা যে নিয়ে যাচ্ছ কিংবা রেজিস্ট্রেশন যে নিয়ে যাচ্ছ অবশ্যই যত্ন সহকারে আবারও ফিরিয়ে নিয়ে চলে আসবে বাড়িতে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো 8 নম্বরে আনসার যখন তোমরা করবে ভালো করে কিন্তু গোল করার চেষ্টা করবে। এই যে গোল চিহ্নটি রয়েছে এই গোল চিহ্নের বাইরে যাতে তোমাদের কালি না যায় সেটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে, ভুলভাল করবে না। এই 40টি প্রশ্ন বা তোমাদেরকে 35টি প্রশ্ন যে দেওয়া হবে ভালো করে তোমরা ফিল আপ করবে, ভুলভাল কেউ কখনোই করবে না, কারণ এখানে বলে দেওয়া রয়েছে, ভালো করে তোমরা দেখে নিতে পারো। আর কোনো এক্সট্রা পেজ দেওয়া হবে না, যা করবে ধীরে সুস্থেই ভালো করে করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে ওএমআর শিট নিয়ে তাহলে ইনভিজিলেটর
যিনি থাকবেন পরীক্ষা কেন্দ্রে অবশ্যই বলবে, তাহলে কিন্তু ওএমআর সিট চেঞ্জ করে দেবে, কিন্তু ফিল আপ করবে না যদি কোনো সমস্যা থাকে ওএমআর সিটে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো তোমরা যে পরীক্ষা কেন্দ্রে যাবে সেটা তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে কোথায় পরীক্ষা সেন্টার পড়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলি তোমাদেরকে জানতে হবে। ওএমআর সিট তোমরা এক্সট্রা পাবে না, আর তোমরা কোশ্চেন বুকলেট নম্বর বা সিরিয়াল নম্বর ভালো করে লিখে দেবে। আর রেজিস্ট্রেশন রোল নম্বরটি যদি ভুলভাল লেখো তাহলে কিন্তু হোয়াইটনার কিন্তু ব্যবহার করা যাবে না। অবশ্যই তোমরা মাথায় রাখবে তোমাদের জন্য কিন্তু ওএমআর সিট একটাই বরাদ্দ রয়েছে, তোমাদেরকে কোনো এক্সট্রা ওএমআর সিট দেওয়া হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার বা তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো সবার জন্য সেম। যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো পরীক্ষা দেবে, তোমাদের বাইরের স্কুলে পরীক্ষা হচ্ছে, একাদশ শ্রেণীর কিন্তু ঘরের মাঠেই অর্থাৎ পরীক্ষা দিতে হচ্ছে নিজের স্কুলে। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে ইনভিজিলেটর যিনি পরীক্ষা কেন্দ্রে থাকবেন সেখানে কিন্তু একটি সিগনেচার করার জন্য খাতা আসবে, সেই খাতায় কিন্তু সিগনেচার করবে, না হলে তোমরা যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার প্রুফ কিন্তু থাকবে না সেই স্কুলের কাছে। সেখানে সিগনেচার অবশ্যই করবে, না হলে কিন্তু পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে। সেই জন্য সেই বিষয়টা তোমরা মাথায় রাখবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।